কৃষক তো উৎপাদিত মূল্যের সঠিক মূল্য পায় না। পণ্যের মূল্য কেন পায় না জানেন? দুইটা কারণে পায় না। একটা হচ্ছে মধ্যস্বত্বভোগীরা এসে এখানে কামড় দেয়, আরেকটা হচ্ছে গাঁটে গাঁটে চাঁদাবাজরা অস্থির করে দেয়। এই দুই কারণে কৃষক পায় না পণ্যের মূল্য, ক্রেতা পায় না ন্যায্য মূল্যে তার পণ্য। যে নির্যাতিত হয়েছে সেই নির্যাতিত মানুষের কণ্ঠ হয়ে আমি এসেছি। 15.5 বছরে যে সমস্ত কচি শিশুরা বাপ হারিয়ে পিতা হারিয়ে এতিম হয়েছে তাদের দুঃখের গল্প শোনাতে। আমি এসেছি কান্নাবাজা সেই মায়ের চোখ মুছে দেওয়ার জন্য যিনি তার সন্তানকে হারিয়ে প্রতিনিয়ত আল্লাহর দরবারে ফরিয়াদ করে চলছেন। জালিমরা যাকে খুন করেছে। আমি এসেছি সেই বোনটির জন্য যৌবনে কচি বাচ্চা সহ স্বামী হারিয়ে আসছে, চোখের সামনে অন্ধকার দেখতে পাচ্ছে। আমি তাকে আমার পক্ষ থেকে সংহতি, 10 দলের পক্ষ থেকে সংহতি, সম্মান, শ্রদ্ধা এবং সান্ত্বনা যোগাতে এসেছি। একটা কৃষিভিত্তিক রাজধানীতে পরিণত করতে চাই। এখানকার মানুষ আসমানের আপেল খাওয়ার জন্য কারো কাছে দাবি জানায়নি। সহজ সরল জীবনযাপন, অল্পেতুষ্ট কঠোর পরিশ্রমী। তাদেরকে তাদের পরিশ্রমের জায়গাটা তৈরি করে দিতে হবে। হাড় ভাঙা পরিশ্রম করে এখন মাঠে আগের মতো ফসল ফলে না। সার দিতে দিতে জমির জান শেষ। এর মূল কারণ হচ্ছে ওই যে মিঠা পানির পরশ থেকে, স্পর্শ থেকে আমাদের মাটি, আমাদের জমি বঞ্চিত হয়ে পড়েছে। তিস্তা মহাপরিকল্পনার পাশাপাশি নদীগুলোকে জীবন দেওয়ার মহাপরিকল্পনা নেওয়া হবে ইনশাআল্লাহ। জুলাই শহীদদের প্রতি সম্মান দেখানোর জন্য গণভোটের প্রতি হ্যাঁ বলতে হবে। আপনাদের বুকের সন্তান আবু সাইদ বাংলাদেশকে পরিবর্তন করে দিয়ে গেছে। গোটা বাংলাদেশকে উদ্দীপ্ত করে তার জীবন উপহার দিয়ে এ দুনিয়া থেকে সে চলে গেছে। সে আওয়াজ দিয়ে গেছে, হে বাংলাদেশ, তোমাদের হাতের তালুতে আর তোমাদের ঘাড়ের উপর, হাতের তালুতে আমার রক্ত, ঘাড়ের উপর আমার লাশ আমি উপহার দিয়ে গেলাম। আমাদের স্বপ্ন বাস্তবায়নে তোমরা শহীদদেরকে ভুলে যেও না। শাসকদেরকে দুর্নীতিবাজ, চাঁদাবাজ, দখলবাজ, মামলাবাজ, হত্যাকারী, খুনি, ধর্ষক এবং আয়নাগরের নায়ক নায়িকা বানায় তা পরিবর্তন করে দেওয়ার জন্য আমরা হা ভোট দেব ইনশাআল্লাহ।